ঠিক আছে, দাও খাল বানাই দাও, নদী বানাই দাও, দরিয়া বানাই দাও। এই দরিয়া বানাই দিছে, খাল বানাই দিছে, যাই পারবো না। তার আনঠিক তো আমরা হইতে পারিনি, কারণ গুরু গোবিন্দর যে মেয়া যে পিঠি রাজা ওগুলো খুব খুব ব্রেনি ছিল। ও যখন দেখছিল তখন গোবিন্দ কয় এটা বাদ ছিড়াই দাও, ওরা মুসলমান, ওরা বাদ পাড়ায় আসবে না, রাস্তাতে বাদ ছিড়াই দাও। এই রাস্তা যদি বাদ থাকে তাহলে আর কোথায় আসবো, ওরা বাদ ছিড়াই দিব। তো বাদ তো ছিড়াই দিব, বাদ তো পারাইব না। যারা অরিজিনাল মুসলমান, যারা বাদ পাড়া আসবে না, যারা এটার নাম বলছে আক্কেল দানা, যেটা খাইলে মানুষের আক্কেল হয়, যেটা মানুষের খাইলে বুদ্ধি হয়, যেটা মানুষের খাইলে জ্ঞান হয়। একটা মানুষের একদিন দুই দিন না খাই থাকলে তার আক্কেল বুদ্ধি জ্ঞান অটোমেটিক অনেক লেপস হয়ে যায়। আর যেটা খাইলে বুদ্ধি হয়, জ্ঞান হয়, সেই আক্কেল দানা তারা পারাবে না। এই যে কৈতর আইনা দিয়ে দিল, সব কৈতর খায় ফেলাও, 2 মিনিটে খায় রাস্তা সাফ করে দেয়। পৃথিবী রাজার ওই বয়ে দেহে পানিতে, দেহা রাস্তা সব শেষ ক্লিয়ার। বাবা তোমার বৃত্তে ঢুকে যেতেছে, রাস্তা সব খালি করে ফেলেছে, কৈতরে খাওয়াই দিছে। দাও খাল বানাই দাও, নদী বানাই দাও, দরিয়া বানাই দাও। এই দরিয়া বানাই দিছে, খাল বানাই দিছে, যাই পারবো না। ওরা আর আইব মিনিট যুদ্ধ করবার জন্য। এই দরিয়ার মধ্যে দাঁড়িয়ে নামাজ বিছাইতে রাস্তা হয়ে গেছে। বাবা দায় নামাজ বিছাই রাস্তা করে দিচ্ছে। তারা অরিজিনাল খাঁটি আল্লাহর প্রেমিক ছিলেন, তারা যা বলছে তাই হয়েছে। আমরা কি তাই? আমরা হলো সুন্নি মুসলমানের ভিতরে ওই সময় কতজন আউলিয়া আসছিল এই দেশে? 360 আউলিয়া। 360 আউলিয়া এই বাংলার বুকে। তারা কে বাংলার বুকে তাদের বিভিন্ন জায়গায় কবর আছে? বিভিন্ন জায়গায় তারা আসছে, বিভিন্ন জায়গায় তারা শাসন করছে। তাহলে আমরা যেটা জানি যে শাহজালাল, শাহপরান, খান জানালি, শাহজালাল, শাহপরান, মাক্কু শাহ, গোলাপ শাহ, সরবুদ্দি শাহ, তারপরে আপনার ইব্রাহিম শাহ, আপনার এই যে বহুত কি কয় এই যে দূরবীন শাহ, ঠিক আছে, আক্কেল আলী শাহ, সাগর শাহ, আপনার জিন্দা আলী শাহ, এই সারা সমগ্র বাংলাদেশে, এর মধ্যে ভারতবর্ষের ভিতরে আছে কিছু, আর আমার এই বাংলাদেশের ভিতরে এই বাংলায়, এই পশ্চিম বাংলায়, এই পূর্ব বাংলায়, এই যে 360 আউলিয়া আইসা এই বাংলাদেশ। আপনি যে এতগুলো নাম বললেন, আপনি এতগুলো নাম কিভাবে? আমি গেছি, আপনি কি তাদের, আমি বাংলাদেশের ভিতরে যতগুলা অলি আল্লাহ ঘুমাই আছে, আমি তাদের জিয়ারত করছি, তাদের দরবারে আমি গেছি। আমার কথা হচ্ছে, আমার ছোটকালে বাপ মারা গেছে, আমার যখন 9 বছর বয়স, আমার বাবাকে খুঁজতে যাইতাম প্রতি মাদারে। ওই অনেক মাওলানা মৌলবীরা বলতো যে 40 দিন পরে মরা মানুষ জিন্দ হয়, ঠিক আছে। আমি তখন ওই ভূতরা আসতো আমার কাছে যে আমার বাবা এতটি পোলাপান থেকে মারা গেছে, আমার বাবা এবার আমার কাছে আইবো, যেতে হয়ে আইবো। এই জ্ঞানটা আমার তখন ছিল, 9 বছর বয়স। তখন মাদারে ঘুরতাম, এই বাবা কাশিম চানের ওখানে ঘুরতাম, ফাইলা চানের ওখানে যাইতাম, যাইবার বই থাকতাম। আমার বাবা কাশিম চান ডাক দেয় না, বলতো যে বাবা এই যে মারা গেছে সে আর বাবা ফেরত আইব না, ওই যে মারা গেল তোমার নানা, ওই আর ফেরত আইব না। এই বাবা আমাকে দাঁত দেখাইছে। তখন আমার মনে ভূত আসছে যে মইরা যায়, সে তো আর আসে না। এই তখন আস্তে 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 আমার বুদ্ধি হয়েছে, জ্ঞান হয়েছে, আমি বুঝতে পারছি। কারণ 9 বছরে বাপ মরে গেছে, লেখাপড়া তো আর করিনি, অজ্ঞমূলক ছিলাম। তখন আমার এই জ্ঞানী গোসার সাথে নিয়ে আমার ঘুরাইছে। আমি জ্ঞানী গোসার কাছে বেশি ঘুরছি। আমি আজমিরে যাইতে চাইছি, আজমিরে যাইতে পারিনি, 2-3 বার ধরা খাওয়াই পড়ছি, আজকে 30-32 বছর আগে। তারপরে শিয়ালদা গেছি, শাওরা গেছি, বনগা গেছি, গেদি গেছি, যাই গুইরা গেটে আয় পড়ছি। ও আজমির শরীফের যে পীর, উনিও তো ওই 13। হ্যাঁ, আমার বাদানে বলছে আজমির শরীফ আপনি যাবেন। আমি আজমির শরীফের ঝাটকার সদস্য, 6686 নম্বর সদস্য।